দেখতে পাচ্ছেন মাছ দেখাচ্ছেন জেলে বন্ধুরা। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা যে মাছ দেখানোর ক্লিপটি দেখলেন এটি হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইনে ঝাপানডাঙ্গা স্টেশনের নিকটবর্তী কেওটাডা বড়ডের পুকুর। এই পুকুরে আগামী দিনে পাস শুরু হবে, সেই পাসের ডিটেল অলরেডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর আজকে ছিল মাছ দেখানো, তবে মাছ দেখানো বললে ভুল হবে, মাছ ঠিক দেখানোই যায়নি। মালিকপক্ষ চেষ্টা করেছিলেন মাছ দেখানোর জন্য, কিন্তু যে সমস্ত জেলে বন্ধুরা ছিলেন তারা মাছ দেখানোয় জিরো বললেও ভুল হবে, মাইনাসে ছিলেন। তারা কোনোভাবেই মাছ দেখানো সম্বন্ধে কোনো রকম কোনো আইডিয়া নেই। তাই আমি যে আপনাদের ভিডিও শেয়ার করব, সেই ভিডিওর মধ্যে জালে যে মাছ এসেছে, পুকুরে কি মাছ আছে পরে আসছি, জালে যে মাছ এসেছে সেই মাছটুকু ওনারা 50%ও দেখাতে পারেননি। মানে কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না আমি। প্রত্যেক শিকারী বন্ধু যারা আমার পরিচিত রয়েছেন বা যারা জানেন তারাও চেঁচাচ্ছেন, আমিও চেঁচাচ্ছি, দাদা মাছটা ভিডিও করতে হবে, এই দিকে আসুন, সামনেটা দেখান, ফাঁকা রাখুন। শিকারীরাও বলছেন যে ইনি রেকর্ড করলেই হবে, বাকি আমরা পরে দেখে নেব, কিন্তু কে কার কথা শোনে। তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা মাছ দেখানো হলো না কি হলো, কিছু বুঝতে পারলাম না। তবে জালে বড় মাছ ছোট মাছ মিলিয়ে যা এসেছিল, বেশ কিছু চারা মাছ কাতলাও ছিল, সেটা জালে দেখা গেছে। আর কমিটির থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো যে 15 থেকে 20টি 10-এর লাইনের মাছ আছে এবং 5 থেকে 7-এর লাইনের মাছ 70 পিস মতো আছে। আর অন্যান্য মাছ 2, 1.5, 2, 2.5 এই ধরনের মাছটা ওনারা বললেন 10 কুইন্টাল ছেড়েছেন। আর জালে সেরকমভাবে 1.5, 2, 2.5 মাছ কিছু দেখা যায়নি, মানে মাছ জালে পড়ে থাকলেও জাল দেখানো যা হয়েছে তাতে আমি দেখতে পাইনি। 800, 900, 1 কিলোর মাছ বেশ কিছুটা দেখা গেছে, 5-7-এর মাছ দেখা গেছে, 10-এর লাইনের মাছও ফাটকা দেখা গেছে। তবে পুকুরে জালে কি মাছ দেখানো হলো সেটা বড় কথা নয়, যেটা বড় কথা সেটা হলো শিকারী বন্ধুরা যখন ছিপ ফেলবেন, মাছ ধরতে যাবেন, ছিপে মাছ খাওয়াটা সব থেকে বড় কথা। আমি পাস শুরু হলে প্রথম দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কম বেশি যেটুকু আইডিয়া পেতে পাবেন। আর আগামী দিন আশা রাখবো যখন পাস শুরু হবে তখন যেন শিকারী বন্ধুরা গিয়ে আনন্দ করতে পারেন, যেন মাছ খায়, এবং তাহলে আমিও আনন্দিত হব এবং পুকুর মালিকের পক্ষেও সেটি ভালো হবে। আর আবারও বলছি, জালে কি মাছ এলো সেটা আমি মাথা ঘামাচ্ছি না, সব থেকে বড় ব্যাপার হলো যে মাছ কতটা পাশের সময় খেলো। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। খাও বলছি তো, ওইটাই তো আমি বলছিলাম বাবা, কাঁচ না, খুব ভাইটাল ব্যাপার। কাছাকাছি মনে হচ্ছে আমি এই তো এইটা একটু বাড়িয়েছে পরে, আবার এটা 10 ফুট হবে, এই তো 10 ফুট হবে, 10 ফুট হবে, ওরা বলাতে বাড়িয়েছে 9 ফুট করেছে। এমন এত 9 ফুট মানে 6টা লোক নিয়েছে ওদিকে, লোক নেবে ওদিকে, তো ওদিকে পাটা ভরবি। সেই জন্য আমি খাতে শিফট ফেলতে বলো, বড় কাতলা খেয়েছে, কাতলা মায়ের মতন দেখি, মায়ের মতন আঙুল
চলছে মাঝের সিটগুলো সিয়া খেলা নন্দে কালকে রেকর্ড যদি 12-14টা জাল হয় না এই 5 টাকায় যে কেউ ধরতে পারবে না। সেটা বটি, তুই তো হেভি কায়দা হয় তো এবার জালটা যদি একটু আবার ধরে আসতে না তুই এখানটা এইটা তাহলে কি এটা গ্যাপ আছে পায়ে ছাল উঠে যাবে। না না এটাও সিট এটা বাদ, বাদ কোনটা বাদ? এইটা বাদ করে বাদ করে দিয়েছে 15 টাকা ওখানে ঠেলে দিয়েছে, 16 টাকা। 15টা এখানেই করতে পারতো। হ্যাঁ 15টা এটা করা দরকার ছিল, 15টা টাকা দিতে। আমাকে বলো এটা যদি মাথা করে এখানে বসবো না, এখান থেকে বিড়ি খাবে? বিড়ি খাবে একটা? হুম একদম চলছে মোড়া মাছে ঘাট দিয়ে নিচে সই যাবে। হ্যাঁ তো ঘাটটা থেকে সই চলো, ঘাটটা থেকে সই চলো। তুই মাটি করবে না বুঝলে? এই উত্তম কাণ্ডে জাল কেন না খবর অনেকে করে পকেট করে দেয়, পকেট করে দেয় অনেকে। তো বাবু একটু দেখি, বাবু একটু পাটা সরাও। ওই দিক দিয়ে দেয়, এটা না দেয়। ও গার্ড হয়ে গেছে, লাইলন টিকার মনে হচ্ছে। দারুণ মাছ নেই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জালের নোচটা বড় রয়েছে, দেখো না দেখানো নাকি? হুম হ্যাঁ যদি মনে হয় যে করবো করবো না, মাছ দেখে যদি ওকে নিয়ে করবো আমিও। বলে পড়ার সময় শুধু হাতটা ধরে নেবো খপাক করে। ল্যান্ডিং আনিনি তাই, নাহলে মেরে দিতাম আপনাকে। আবার এদিকে ল্যান্ডিং করবেন বলছেন? আপনাকে রেল গেটে মারবো, এখানে সবাই আছে, বাঁচিয়ে নেবে। ফাঁকা আছে, বলে গেটেই বেঁধে রেখে চলে যাব। হ্যাঁ ছাড়ে দিন তো এখানে কাছে আয় না, খুলে যাবে। তোর চিন্তা নেই। লাঠি করে চালাবো।
টাকা দেওয়া হবে না, 1 টাকা খরচ হবে না। এতদিন তেল খরচা দিয়ে এসেছি এমনি করতে, তেলের পয়সা দিয়ে যাবি রাজাকে ডাক। এই ফাটা পার করে কেটে দাও, কেটে দেবো, ফাটা পার করে জালটা কেটে দাও, ফেলে দাও, হবে ফেলে দাও মাত্র। এই জালটা খাওয়ানোর হাতে জাল আছে, স্নান করে নে একবার। ওরা মাছ দেখতে পাচ্ছে না বলছে যে আমার একবার দেখতে দিন না। হ্যাঁ, একটু লাফানো করিয়ে দিন। জলটা করবো এইখান থেকে মাছ করে জালটা ঘুরবেন না, কাটবেন এদিকে কাটবেন না ওদিকে কাটবেন? কাটবেন কোন, কাটবেন কোনখানে? ওইদিকে যাব। আর ছোট ছোট করে কেটে দেখান না, সুবিধা তো। যাচ্ছি, দাঁড়ান। বড় কাতলাগুলো ছোট করে কেটে তুলে ধরুন না, তবে তো ভালো লাগবে। দশের, হ্যাঁ ওটা 10-এর। আরে যে কোনো একদিক থেকে কেটে কেটে দেখান, এইভাবে ভিডিও করা যায় নাকি? নয়, ওই পাশে যে কোনো একদিক থেকে ছোট ছোট করে কাটুন। ছোট ছোট করে কেটে বড়গুলো তুলে তুলে ফেলে দেখান, এইভাবে দেখা যায় নাকি? কোন দিকে কাটবেন সেটা ঠিক করুন। কি কোন দিকে দেখাবেন সেটা আগে ঠিক করুন। যে কোনো একদিক থেকে দেখাতে হবে, দুদিকে দেখাবো বললে তো হবে না। দেখি আমি ওদিকটা চলে যাই, দেখি একটু পিছিয়ে যান, ওদিকে বেরিয়ে যাই। যাবার মতো স্পেস দিন, নয় পড়ে যাবো। ব্যাস, স্লিপ না, চলো একটু দেখি ভাই, এই কোনটায় চলে যাবে। হ্যাঁ, কেটে এদিকে নিয়ে আসুন এক জায়গাতেই, একবার এদিক একবার ওদিক, ওইভাবে মাছের ভিডিও করা যায় নাকি? আরে সেটা না বল, ওইভাবে মাছ দেখানো হচ্ছে নাকি? আর বড়গুলো তুলুন, এপাশে কেটে নিয়ে আসুন, কেটে নিয়ে আসুন ওপাশ থেকে। এবার ঠিক আছে। হ্যাঁ, সিলভার কোথা থেকে পেলি এত? এই তো হয়ে গেল, যেটা যেটা দেখতে হবে সামনেটা ফাঁকা রাখবেন দাদা, মাঝখান থেকে সরুন। ও দাদা, মাঝখান থেকে সরুন, কেটে এদিকে নিয়ে আসুন পাট করে। হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ আস্তে আস্তে কেটে কেটে নিয়ে আসুন, ব্যাস। এই সিলভার কাপ রয়ে গেছে, মরে যাবে।
হ্যাঁ অল্প অল্প করে কেটে এনে আসলে এনারা ঠিক হ্যাঁ একটা কাতলার জড়িয়ে আছে ওখানে। হ্যাঁ সেইটাই তো বলছি, তুই তো বহু মাছ। খালি সামনেটা একটু ফাঁকা রাখবেন। ছোট ছোট করে নিয়ে আসুন, বড়গুলো তুলে দেখিয়ে উল্টে দিন ব্যাস। আবার কালকে রোগাবি আবার। হ্যাঁ যেটুকু এসে দেখিয়ে উল্টে দিন। ওটা বড় এসেছে। হ্যাঁ সোজা করে ধরুন, পেটটা নিচে। হ্যাঁ হ্যাঁ একদম এবার ঠিক হয়েছে ধরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ উল্টে দিন, আবার কেটে আনুন। ঠিক আছে এটা উল্টে দিন, আবার কেটে আনুন ব্যাস। ও ধর কাতলা দেখালেই হলো, নাদি মোটা। ও বলেছিল 2.5 মালটা বেশি খাইছে, 2.5 মালটা কমই আছে। যাও কেটে আনবেন না, তো ভিডিওটা হবে কি করে, তো যাবো কি করে। হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে এসো। আর খালি আরেকটু এগিয়ে আসুন না দরকার দাদা, সামনেটা কাট করবেন না, সামনেটা কাট করবেন না, আর কিছু না। বাস 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 ঠিক আছে ঠিক আছে, আর না। ও ঠিক আছে বলছে মাছে ছিঁড়ে দিয়েছে, তো মাছ আছে। এতে মাছটা আসেনি, ওই একটা বড় এসেছে। হ্যাঁ দিয়ে উল্টে দিন। হ্যাঁ জাল মারবে কেন, পিছন দিক থেকে ঠেললেই তো মাছ বেরিয়ে আসবে, এদিক থেকে কেন জাল মারবে। এই রবি সবটা নিয়ে আয় না, সবটা রাখতে পারবে না, মাছ দেখতেও পাবে না লোকে ঠিকঠাক। তো এখানে সবাই যা ভালো বুঝবেন করবেন দাদা। তো ওখান থেকে দেখা যাচ্ছে সে যা ইচ্ছে করুক, আমরা বলার কিছু নেই, যা ইচ্ছা করুক। মাছ এইভাবে কোনোদিন দেখায় কে জানে বাবা। মাছ এইভাবে জীবনে কোনোদিন দেখায় কি ওরা? আরে মাছ সে যা ভালো বুঝবেন দাদা করবেন, আমার কিছু বলার নেই। দেখতে কি পাচ্ছে না? দেখতে তো পাচ্ছে সবাই। মাছ ওইভাবে কোনো পুকুরে দেখায়নি। মাছগুলোকে ঝাড় গাছ কেন করে দেয়, তাড়াতাড়ি কর। চল
করছে ইউটিউবার ও বাদ দে। ভিডিও করবে দেবেন এইটা তো আসল দেখা। ও আমার বয়ে গেছে, পাড়ার লোকে শুনবে শুনুক গে। ভিডিওটা এখানে হচ্ছে, তোরা ওইদিকে কি করছিস? ধ্যাৎ, যা খুশি করুক গে, এ পাড়া ও পাড়া দৌড়াবো নাকি? ওদের ব্যাপার, ওর ছাগল যেদিকে খুশি কাটুক, মাথা কাটবে ল্যাজ কাটবে ওদের ব্যাপার, ও ওদের ব্যাপার। বহুবার বলেছি। কতবার বলছি তো, ভিডিওটা হচ্ছে এদিকে, তোরা মাঝখানে এদিকে ও বাদ দিন, কি আর বলবো। মাছগুলো ঝাড় খাবে, দেরি করিস না, বারবার বলছি। বলে তোরা তো বাড়িতে ঘুমাবি, মারা যাবে। ও মামার ছেলেরা ফিশারি ডিপার্টমেন্টে চাকরি করে, ফিশারি ট্রেনিং নিয়ে আসে। এ বেশি ধারে নিয়ে এসো না, ধারে নিয়ে আসছে চাপ খেয়ে যাবে। আর ছোট করে ছোট ভাই না হ্যাঁ যথেষ্ট দেখেছি, আবার কি মাছ এইভাবে দেখাই না, যেভাবে দেখ, কোনো দেখানোর কোনো সিস্টেমই নেই। মাছ দেখানো হলো না, ছেলে খেলা হলো, বোঝা মুশকিল। মাছ দেখানো হলো না, ছেলে খেলা হলো, বোঝা মুশকিল। হ্যাঁ, এইভাবে কোনোদিন